ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর এখনো বেশ কদিন বাকি। এমন অবস্থায় আনুষ্ঠানিকভাবে না হলেও নানাভাবে ভোটারদের কাছে যাচ্ছেন উত্তরের জেলা লালমনিরহাটের প্রার্থীরা। ভোটাররাও পছন্দের প্রার্থী বাছাইয়ে প্রাধান্য দিচ্ছেন জেলার উন্নয়ন। এবারের নির্বাচনে জেলার ৩টি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও জনতার দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। সুমন খানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ৫ উপজেলা ও ২ পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট জেলা ভৌগোলিকভাবে লম্বা আকৃতির। এর এক পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, অন্য পাশে ভারত সীমান্ত। জেলার দুঃখ হিসেবে পরিচিত তিস্তা বাঁধ তথা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সড়ক মহাসড়ক সহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সীমান্ত সুরক্ষায় কাজ করবেন এমন ব্যক্তিকেই ভোট দেবেন জেলাবাসী। সীমান্ত এলাকায় যেন নিরাপত্তায় ঘুমাইতে পারি, আমরা এরকম সরকার চাই। বাবা, আমার সীমান্তে বসবাস করি খাই, আমার সীমান্তে শান্তি চাই, কোন সীমান্তে গ্যামজাম আমার হয় না, আমার সেই সরকার চাই। আমরা চাই যে সরকার এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, আমরা এই ধরনের সরকারকেই বাংলাদেশে চাচ্ছি আগামীতে, এবং ওই সরকার এসে দ্রুত আমাদের এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ কষ্ট লাঘব করবে, আমরা এটা আশা করি। লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে মোট ভোটার ১১,৪৪,৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫,৭৪,৭৬ জন, নারী ভোটার ৫,৭০,৪২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। জেলা শহর থেকে শুরু করে জনবহুল বাজার, বাস স্ট্যান্ড, বিপণী বিতান, চায়ের দোকান সহ সবখানেই এখন আলোচনার কেন্দ্রে নির্বাচন। নির্বাচনী পরিবেশ ও শান্তি শৃঙ্খলা নিয়েও চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা ভোটের সময় ওই এমপি দেখা পাই, একটু আসি দেখা করি যায়, এই পর্যন্ত শেষ বেলা চলে যায় ঢাকা। আমরা এতে খাইলেও আসি, না খাইলেও আসি, মলি গেলেও আসি, আমাদের তার খোঁজ খবর নেয় না। এবার দেখি যদি কোনো এমপি আসিয়া আমাদের এলাকায় ঘুরে করে, তাই আমরা ভালো মন্দ দেখেই, হ্যাঁ, তাদেরকে আমরা ভোটটা দেবো। মনে কৃষক লোক আমার সার, বীজ, ওষুধ যেটা আমি কম দামে পাবো, ন্যায্য মূল্যে পাবো, তাকে আমার ভোট দেবো। তাতে আমার জাতীয় পার্টি বুঝি না, এমপি বুঝি না, জামাত বুঝি না। আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় এমন প্রত্যাশা প্রার্থীদেরও। সার্বিকভাবে ভোটের অবস্থা, মাঠের অবস্থা খুবই ভীতিকর এবং প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচন কমিশনের থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় যে একাধিকবার যে আইনগুলি বা অধ্যাদেশগুলি জারি করেছে এই মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলাগুলি প্রত্যাহারের জন্য, সেদিকে কোনো কাজ হচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে, আমরা এটা বাস্তবায়ন করব। আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে আমার এখানে হাজার হাজার যুবকদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ম্যান্ডেট পেয়ে গেলে আমি তিস্তা পরের সন্তান, এই দাবি তো আমি উচ্চারিত করেছি জনগণকে নিয়ে। এই দাবি আমি অব্যাহত রাখবো এবং আমি 100% আশাবাদী যে এই তিস্তা মহাপরিকল্পনা বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে কাজ শুরু করা হবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্টরা প্রস্তুত বলে জানান জেলা প্রশাসক। নিরপেক্ষতাই আমাদের মেইন অস্ত্র, এটা ব্যবহার করে আমরা এই এলাকার সকলকে নিয়ে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং ভালো নির্বাচন এই জেলাবাসীকে উপহার দিতে চাই। এক সময়ের জাতীয় পার্টির দুর্গ লালমনিরহাটে এবার ভোটের হিসেব কোন দিকে যায় তাই দেখার অপেক্ষায় জেলাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ।